হ্যালো ফ্রেন্ড, মৌসুমী ব্লকে আজকে সবাইকে স্বাগত। এখন গরম পড়েছে, তাই ভাবছি একটু পাহাড়ে ঘুরতে যাব। হঠাৎ করেই প্ল্যান, একদিনের প্রোগ্রাম। আপনারা যদি যেতে চান, একদিনের খুব সুন্দর জায়গায় ঘুরে আসতে পারবেন। বেশি টাইম লাগবে না, রাত্রে ট্রেনে চেপে বসবেন আর সকালে পৌঁছে যাবেন। একদিনেই ঘোরা হয়ে যাবে। সুন্দর জায়গা, খুব অল্প সময়ে আপনারা ঘুরতে পারবেন। তাই আমরা প্ল্যান করে নিলাম যে আজকে ঘুরতে যাব। আমাদের রাত্রে ব্রহ্মপুত্র মেল পেলাম, ব্রহ্মপুত্র মেলে উঠে বসলাম। আমাদের রিজার্ভেশন করা ছিল না আগে থেকে, হঠাৎ করেই প্ল্যানটা হলো, তাই উঠে বসলাম। খুব কম খরচে আপনারা কিভাবে ঘুরে আসতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলছি। মালদা থেকে যদি যান তাহলে ব্রহ্মপুত্র মেলে বা যে কোনো ট্রেনে 90 টাকা ভাড়া শিলিগুড়ি। এবার সেটা এনজিপিতে নামাবে। এবার এনজিপি থেকে আপনাদেরকে আসতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এবার ওখানে টোটোদের খুব দৌরাত্ম্য আছে, যার কাছে যেরকম পায় সেরকম ভাড়া নেয়। যে কারো কাছে 50 টাকা নেবে, কারো কাছে 70 টাকা নেবে। তবে অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে এনজিপি থেকে 20 টাকা ভাড়া। এই খুব জোর হলে 30 টাকা নিতে পারে। এবার এনজিপি থেকে আপনারা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আসবেন। ওখানে আধ ঘন্টা পর পর, মানে আধ ঘন্টা না, 20 মিনিট পর পর বাস আছে। লাইন দিয়ে স্টেট বাসের টিকিট কেটে নেবেন। আর স্টেট বাসের টিকিটে 50 টাকা করে লাগবে, পার হেড 50 টাকা। প্রতি 20 মিনিট পর পর আছে, কোনো প্রবলেম নেই। ওখান থেকে আপনি 50 টাকায় পৌঁছে যান কার্শিয়াং। এবার কার্শিয়াংয়ে উঠে মেলে যাচ্ছি। বাজে ভোর 4:30। আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। মায়ের তাকাও। এখানে দার্জিলিংয়ের বাসের টিকিট কাউন্টারে স্টেট বাসের টিকিট দেওয়া হচ্ছে। এখানে লাইন করে দাঁড়ালাম। বাস আমাদের টাইম হচ্ছে 6:40-এ। 6:40-এ ছাড়বে। বাস ভাড়া 50 টাকা করে পড়লো। প্রতি 20 মিনিট পর পর একটা করে বাস আছে, স্টেট বাস। দিল 10 মিনিটের জন্য, বাসটা এখানে দাঁড়ালো। আমরা বাস থেকে নামলাম চা খাওয়ার জন্য। দেখুন এখানেও একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ, আমি যে এরকম করে করছি। এখন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামে যাচ্ছি। অনেকটাই উপরে উঠতে হবে, গাড়ি থেকে নেমে গেলাম। এই যে পাহাড়ে উঠতে উঠতে মানুষটার কষ্ট হয়ে যাচ্ছে, তবুও পাহাড়ে ওঠা ছাড়ে না। পাহাড়ে তবুও আসতে হবে কষ্ট হলেও। আমাদেরকে কার্শিয়াং বাস স্ট্যান্ডে নামালো, বাজারের মধ্যে। সেটা বাস স্ট্যান্ড আর রেল স্টেশন কাছাকাছি আছে। এখানে সবাই ট্রেনের টিকিট কাটে। এই যে রেল স্টেশন, এখানে যে টয় ট্রেনটা আছে, টয় ট্রেনের একটা বগি আছে। এখানে আমরা টয় ট্রেনের বগিতে উঠে আমরা কয়েকটা ছবি তুলে নিই। ছোট গাড়ি রিজার্ভ করবো। ছোট গাড়ি দেখছি, এক একজন এক এক রকম দাম চাইছে। ভাড়া চাইছি যেরকম একটা গাড়ি চাইছে 3000 টাকা, সারাদিন ঘোরাবে, 7টা স্পট ঘোরাবে, 3000 টাকা চাইছে। আবার একজন চাইছে হচ্ছে 2000 টাকা। তো অবশেষে আমরা 1500 টাকায় একটা ছোট গাড়ি করে নিলাম। আমরা যেহেতু দুজন ছিলাম, তো ভালোই হলো, ছোট গাড়িতে আমাদের ঘোরাটা হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে শেয়ারেও গাড়ি পাওয়া যায়, মানে লোকাল প্যাসেঞ্জার যারা যাতায়াত করে ঘুরে, মানে নেমে নেমে আপনারা ছোট ছোট মানে শেয়ারেও যেতে পারেন। তাতে আরও কম খরচা হবে। আপনারা যদি একা যান তাহলে শেয়ারেও করতে পারেন। আবার শিলিগুড়ি থেকে বাইক রিজার্ভ পাওয়া যায়, সেটাও নিতে পারেন। আমরা তো জানতাম না, তো বাইকটা নিতে পারিনি। আমরা এখানে এসে ছোট গাড়ি। এই যে আমরা মিউজিয়ামের সামনে বসে আছি, এখনো গেট খোলেনি।
ভিজিটিং আওয়ার 9:30 থেকে 4:30 পর্যন্ত। তাই আমরা বাইরে ওয়েট করছি, একটু টিফিন করছি। হ্যাঁ, নেতাজি মিউজিয়ামের ওখানে কিছু ছোট ছোট হোমস্টে আছে, আপনারা চাইলে 1 রাত বা 2 রাত থাকতে পারেন। এখানে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে, সুন্দর পরিবেশ। আমরা থাকিনি, আমরা হচ্ছে একদিনের জন্য গেছিলাম, ছুটি ছিল একদিনের मैं জন্য, এই आपको জন্য मैडम जी पदम একদিনে बहादुर ঘুরে छेत्री এসেছি। 1972 से मैं यहाँ पर काम कर रहा हूँ। गोस्पेट मिल का समय से अभी 2000 तक मैंने इस गोस्पेट मिल का समय में काम किया था। 1998 साल में ये मकान आपने देखा है बहुत वो फैमिली ने नेताजी को? आप देखा है? नेताजी को हम जब 7-8 साल का था तो मैं ये ऊपर में पूरा फॉरेस्ट था। उस टाइम में वहाँ पर पेड़ को थोड़ा हटा हटा के छोटी से उस टाइम में दिखता था। थोड़ा थोड़ा याद है, ज्यादा याद नहीं है, थोड़ा थोड़ा याद है। तो बाद में तो उस टाइम पे जब नेताजी यहाँ से निकल जाने के बाद में तो नेताजी यहाँ पर आया कि नहीं आया कुछ ख्याल नहीं। तो मैं 1972 से इसी जगह पर आकर हॉस्पिटल के समय से काम कर रहा हूँ। अभी 2001 से अभी स्टेट गवर्नमेंट को हो गया, तो स्टेट गवर्नमेंट के अंदर में भी अभी मिनिस्टर के थ्रू से मैं खाली यहाँ पर 2001 से मैं यहीं पर काम कर रहा हूँ। থ্যাংক ইউ। এখানে সুন্দর সুন্দর চা বাগানও আছে, এই যে দেখুন চা বাগানগুলো কি সুন্দর। এই যে আমরা এখন স্ট্রবেরি গার্ডেনে চলে এসেছি। স্ট্রবেরি হয়েছে, পেকে পেকে আছে স্ট্রবেরি। এই তো তুলে নেব। কতটুকু গাছ? বাগানে পাহাড়ি ড্রেস পাওয়া যায়, যেটা ফ্রিতে পাওয়া যায়। আমরা ড্রেসটা পরে কিছুটা ছবি তুলে নিলাম। কেমন লাগছে বলুন। মেঘ আমাদের সঙ্গে খেলা করছে, আমাদেরকে ঢেকে দিয়ে চলে যাচ্ছে। দেখুন একদম নিচে যে ভিলেজটা আছে, ওখানে চিমনি ভিলেজ আছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সময় এত মেঘ করেছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। নিচে একটা পুরো ভিলেজ আছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এখানে একটি জুলজিক্যাল মিউজিয়ামও আছে, এখানে ছবি তুলতে দেয় না। এখানে সুন্দর সুন্দর রেপ্লিকেট করা আছে, অরিজিনাল সব পশু পাখিদের রেপ্লিকেট করা আছে। বাঘের অরিজিনাল চামড়া, গোটা বডি দেখতে পাবেন। আর বিভিন্ন রকমের গাছপালা সংরক্ষিত করা। কি করে ও? আরে এর মধ্যে তো প্রথম আরএইচ ফ্যাক্টরটা জেনারেট করেছিল না, আরএইচ ও ফ্যাক্টর রিসার্চ মঙ্কি। এটা চিতাবাঘ। এই যে এটা হচ্ছে খালি বলছে না যেটা এটা লায়ন। এখানে একটি হনুমান টপও রয়েছে, এখান থেকে গোটা শহরটাকে দেখা যায়। আর এখানে কুশিয়াং লেখা আছে। আমরা এখানে দাঁড়িয়ে আবার ছবি তুললাম। এই সময়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না ঠিকই, কিন্তু এই সময় যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মেঘ। মেঘ কি সুন্দর, মেঘ আমাদেরকে ঢেকে দিয়ে যাচ্ছে। মেঘের সঙ্গে যেন আমাদের মানে লুকোচুরি খেলা হচ্ছে, আমরা মেঘের সঙ্গে খেলছি, এরকম ব্যাপার। দারুণ এনজয় করছি মেঘকে। আর আমরা সেই গরমের পরিবেশ থেকে এসেছি, এখানে ঠান্ডা লাগছে, দুটো সোয়েটার গায়ে দিতে হয়েছে। লাগানো আছে, পাইন গাছের বনে চলে এসেছি। দেখুন বন্ধুরা কি সুন্দর পাইন গাছ। ঠান্ডা आ गए हैं हम कहाँ। আমরা এখন ডাউহিল পার্কে যাচ্ছি।
এই যে বড় বড় পাইন গাছ দেখা যাচ্ছে, দুই পাশে পাইন গাছ বড় বড়। ডাউ হিল স্কুল, এই যে ডাউ হিল স্কুলের কাছে এটা গভর্নমেন্ট স্কুল এখানকার। গভর্নমেন্ট স্কুল, ভেতরে ঢুকতে দেয় না। বাইরে থেকেই ছবি তুলতে হলো। আমরা এখন চলে এসেছি ওল্ড অ্যাংলো চার্চে, যেটাকে এখন এটা, আর এখানে একটা ভিক্টোরিয়া বয়েজ স্কুলও আছে, যেটা 1879 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এখানে হচ্ছে হন্টেড এই যে সেই হাউসও হন্টেড আছে। হাউস, যেটা ভারতবর্ষের মধ্যে 3য় নম্বর স্থান করে নিয়েছে। আমি একটু রাজস্থানে গল্পটা 2টো হন্টেড হাউস আছে, আর এটা হচ্ছে 3য়। এখানে একটি সেলফ হেল্প গ্রুপ আছে, যেখানে আপনি খুব সস্তায় আপনি পেয়ে যাবেন। এখানে অন্য জায়গায় হচ্ছে 80 টাকা প্লেট মোমো, এখানে 60 টাকা প্লেট, 10 টাকায় চা পাবেন। আমরা এখানে এখন চলে এসেছি লাস্ট একটা ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে ঈগল ক্র্যাগ। এটা একটা পার্ক, সুন্দর একটা পার্ক বানানো হয়েছে, দারুণ দেখতে। এখানে আসলে বেশ মজাই হবে, আপনারা আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। আজকে তাহলে এখানেই ছাড়ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। টাটা। যারা এখনো ঘরে বসে ভাবছেন যে কোথায় যাব কোথায় যাব, আর হাতে তো পয়সা নেই, অল্প পয়সায় কী করে ঘুরবো, আর কোথায় যাব এখনো ভাবছেন, সাহস করে বেরিয়ে পড়ুন। যেখানে হোক একটু শুধু সাহস জোগাড় করুন, আর ব্যাস এনজয় করুন। লাইফ ইজ লাভ, এনজয় ইট। তাহলে এটা সবসময় একটু ঘুরলে একটু মনটা ভালো লাগে। তাই একটু বেরিয়ে পড়ুন, না বেরোলে বুঝতে পারবেন না যে পৃথিবীটা কত সুন্দর। আমাদের ঘোরা প্রায় কমপ্লিট, তাই এখন বাজারটা মোটামুটি সমতল বলতে গেলে এটাই বাইরের কাশিয়াং কাছে। শহরটা ঘুরে দেখছি। এই আমরা বাজারের উপর দিয়ে হাঁটছি, সুন্দর গোছানো কাশিয়াং শহর। আগে শুনেছিলাম। তো আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে দেবেন, আর যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একবার ঘুরে আসবেন। যদি আপনাদের সময় না থাকে, ভাবছেন যে আমাদের সময় নেই, কোথায় ঘুরতে যাব, আর টাকাও অনেক লাগবে, কিন্তু না, হাতে 1500 টাকা থাকলেই আপনারা ঘুরে আসতে পারবেন। আর যদি 4 জনে যান তো খুবই ভালো, কারণ হচ্ছে 4 জনে গেলে ভালো হয়, কারণ হচ্ছে একটা গাড়ি রিজার্ভ করলে, ছোট একটা গাড়ি রিজার্ভ করলে সেখানে আপনি 2000 টাকা পড়তে পারে, দরদাম করে নেবেন, সেখানে 1500 টাকাতেও পেয়ে যাবেন।